পঞ্চম শ্রেণীর ছোট্ট শিক্ষার্থীর বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 41 পৃষ্ঠার সমাধান তুলে ধরবো। তার আগে যে এই বিষয়গুলো একটু দেখে নিই। 41 পৃষ্ঠার অনেকগুলো কাজ হচ্ছে, প্রতিটা কাজে আমি করে দেবো, সময় বেশি লাগুক আর কম লাগুক। এখানে লক্ষ্য করছো প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কি? এই যে ভগ্নাংশের লব ছোট, হর বড়। হর দেখো 5 আছে, হর বড় আর লব ছোট। আর অপ্রকৃত ভগ্নাংশ লবই বড় আর হর ছোট। দেখো হর এই যে দেখো ছোট লেখা আছে 5, আর উপরে আছে 7। তার মানে বুঝতে পারলে তো, হর যদি বড় হয় তাহলে প্রকৃত, আর হর যদি ছোট হয় তাহলে অপ্রকৃত। আর মিশ্র ভগ্নাংশ এখানে দেখিয়ে দিয়েছে, এই যে একটা পূর্ণ সংখ্যা থাকে, অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা, তার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত আছে। চমৎকার কথা এখানে লেখাই আছে। তার মানে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকলে তাকে মিশ্র ভগ্নাংশ বলে। তাহলে মিশ্রণ মানেই হচ্ছে মিশানো, মিশ্রিত ভগ্নাংশ থাকবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এখানে বিষয় তেমন কিছু নেই। আমরা যদি সরাসরিভাবে যেটা করে দিতে চাইলাম সেটা যদি আমরা করি তাহলে সব অ্যান্সার পেয়ে যাবে। যেখানে একটা যে অ্যান্সার আছে মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যা প্রকাশ করি সমাধান, এটাও পারবো। এই যে এখান থেকে আমরা কাজ করব। আমি কাজগুলো এখানেই করে দেবো, যেহেতু এই কাজগুলো ছোট ছোট কাজ, খুব একটা কঠিন যে তাও না। প্রথমে লক্ষ্য করছো যে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো। আসলে এর প্রতিটাই আছে মিশ্র ভগ্নাংশে। কিভাবে বুঝলাম? কারণ একটা পূর্ণ সংখ্যা আছে 3 আর আরেকটি প্রকৃত ভগ্নাংশ আছে 1/2। পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ থাকলে সেটা মিশ্র হয়। এর প্রতিটাই মিশ্র, একটি পূর্ণ সংখ্যা আর একটি প্রকৃত ভগ্নাংশ। আর এই জন্য এগুলাকে আমরা অপ্রকৃত করতে পারবো। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায়। অনুরূপভাবে অপ্রকৃত ভগ্নাংশ ভেঙে মিশ্র ভগ্নাংশে করা যায়। আমার ভাষাটা আশা করি বুঝতে পেরেছ। অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করা যায়, আবার ওই মিশ্র ভগ্নাংশকে ভেঙে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায়। তো এটার নিয়মটা কি? তো আমি এখানেই করে দেবো। সো আমি এখানেই সমান চিহ্নটা দিলাম, কঠিন কিছুই নাই, আমি এখানেই করে দিচ্ছি। সেটা হলো, তোমার কাজ হলো যে এই 2 দ্বারা 3কে গুণ করবে প্রথম অবস্থায়, অর্থাৎ এভাবেই বরাবর গুণ, অর্থাৎ এই নিচেরটার সাথে গুণ হবে, তাহলে 3 দুগুণ 6, আর উপরেরটার সাথে যোগ হবে, তাহলে 3 দুগুণ 6, আর 6-এর সাথে 1 যোগ করবে 7। তার মানে এই 7-এর নিচে 2 হবে। ওকে, 7-এর নিচে 2 হবে। পরপর কয়েকটা করে দিলে অবশ্যই বুঝতে পারবে। আমি এখানে করে দিই, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। আর সমান চিহ্ন দেওয়ার পরে এবার ভগ্নাংশের রেখা টানবে, যাতে ভগ্নাংশের রেখাটা সমান চিহ্ন মাঝখানে পড়ে, তাহলে ভালো হবে তোমাদের জন্য। তারপর এখানে কি করতে হবে? এই 2-এর সাথে নিচেরটা গুণ করতে হবে, অর্থাৎ এই যে এই 2 অঙ্কের 2, তোমার 6 দুগুণ 12, 12-এর সাথে 5 যোগ করতে হবে, তাই 12 আর 5 কত হয় তোমরা জানো? 17। 12 আর 5 17, 17-এর নিচে যা আছে এখানে তাই, অর্থাৎ 6। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে তোমার 3 নম্বরটা, পূর্ণ সংখ্যা কত আছে? পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করতে হবে। পূর্ণ সংখ্যা কত? পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করলে 4 নং 36। 4 নং 36 আছে, 36-এর সাথে 4 যোগ করলে হবে 40, অর্থাৎ 40-এর নিচে 9। এগুলো খুব সহজ, তাই আমি এখানেই করে দিচ্ছি। এবারে 4 নম্বর দেখো, 4 নম্বরটা কি হবে? পূর্ণ সংখ্যা আছে 3, 3-এর সাথে হর গুণ করো,
তাহলে 3 8টা 24, তাই না? 3 8টা 24 আর হচ্ছে 5, 24 25 26 27 28 29, অর্থাৎ 29-এর নিচে 8, তাই না? পরেরটা হবে এই যে এটা 5 নম্বরটা কি হবে? 5 নম্বরটা এই যে 10 দুগুণ 20, 20 আর 7 27, 27-এর নিচে 10, ঠিক আছে? এখন এই অঙ্কটা যদি স্যাররা বলে একটু বড় করে দেখাতে হবে, কিভাবে করবে সেটাও এবার আমি তুলে ধরছি। দেখো এখানে আমি সমান সমান দিলাম, দেওয়ার পরে তোমরা ভগ্নাংশের রেখাটা টানবে বড় করে। তো এখানে কি করছো? 3 গুণ 2 না? তো এই জন্য এখানে লিখতে হবে 3 গুণ 2, তারপর 1 যোগ করছো, যোগ 1, এইভাবে করে যাবে। আর নিচে 2 আছে, 2 লিখছো। এখন কাজ করলে হয়ে যাবে। সেটা কি? 3 দুগুণ 6 আর 1 7, অর্থাৎ 7-এর নিচে 2। এইভাবে বড় করে তোমরা করতে পারবে প্রতিটাই। হ্যাঁ, এটার সাথে এটা গুণ, তার মানে এই যে এখানে বসাবে, তারপর 5 যোগ করবে, এখানে 5 যোগ করলে নিচে 6 আছে, 6 লিখবে, এখানে 6। এটাও তাই, এই যে 4 আর 9 গুণ, এখানে 4 আর 9 গুণ দিবে, তারপর যোগ, এই এখানে 1, এখানে 1, সরি এখানে 4 আছে, এখানে 4 বসাবে 1-এর পরিবর্তে। সেম টু সেম, এখানে হর 9 আছে, এখানে 9 দিতে হবে তখন। সেম, আশা করি বুঝতে পেরেছি। এই নিয়ে আর কথা না বলে চলো আমরা সামনের দিকে ধাবিত হই। আচ্ছা, এবারে মিশ্র ভগ্নাংশ। ওই যে বললাম যে মিশ্র ভগ্নাংশকে আবার অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করা যায়। সেটা কি? একটি মাত্র করে দিলে অন্যগুলো সব পারবে। সেটা হচ্ছে যে এখানে সমান চিহ্ন দেওয়ার পরে, সমান চিহ্ন দেওয়ার পর তোমরা কি করবে? এই 7-এর নিচে 5 আবার তুলবে, তোলার পরে এই 5 দিয়ে এই 7-কে ভাগ করবে। 5 দিয়ে 7-কে যখন ভাগ করবে কত হয়? একবার যায়, 5-একে 5, বিয়োগ করলে থাকে 2। আচ্ছা, নিচে আমার জায়গা নেই, তাই এখানে সমান চিহ্ন দিলাম। ভাগফল কত হলো? 1। আর এর নিচে ভাগশেষ কত হলো? 2, এই 2টা লিখবে উপরে। আর কত দিয়ে ভাগ করেছিলাম? 5 দিয়ে, এই 5টা লিখবে নিচে। এটাই উত্তর। ওকে, এটাই উত্তর। এরকমভাবে প্রতিটাই করে দিই, তাহলে তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। 2 নম্বরটা কি আছে? 2 নম্বরটা আছে 8/4, 8/4, 4 লিখবে। লেখার পরে এইভাবে এখানে 8টা কেটে নেবে। নেওয়ার পরে 4 দুগুণ 8 হলো, মিলিয়ে গেল। এখানে কি বলেছে? মিশ্র ভগ্নাংশ বা পূর্ণ সংখ্যায় প্রকাশ করো। তো এটা পূর্ণ সংখ্যায় প্রকাশ হয়ে গেল। তাহলে অতএব পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার 2। এই যে এই 2, সমস্যা নেই। তার মানে এটার সমান সমান শুধু 2 লিখে দিবে, তাহলেই হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবারে আমরা পরেরটা করব। পরেরটা কি বলেছে দেখি? পরেরটা বলেছে তোমার 22-এর নিচে 7, 22-এর নিচে 7। তো কি করব? এভাবে 22টা পাশে কেটে নিলাম। 3 7 21, তার মানে 3 বার যাবে, 21 হবে। ভাগ করে দিলাম, অবশিষ্ট থাকবে 1। বলেছিলাম যে এই 1টা উপরে বসবে, আর ভাগ এখানে নিচে দেখো 7ই আছে, কারণ 22-এর নিচে যে 7 আছে, এই যে 7, এই 7ই বসবে। ওকে, তাহলে আশা করছি সবগুলোই পারবে ইনশাল্লাহ। আর এই যে এটা সমান সমান 4 × 10 = 40, পূর্ণ সংখ্যা হবে 4, এটার আর করারই প্রয়োজন নেই।
আর এটা পূর্ণ সংখ্যা হবে না, এটা 35কে ভাগ করতে হবে, ভাগ করে যা হবে উত্তর তাই আসবে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এই নিয়ে সময় কালক্ষেপণ না করি পরবর্তীতে একটি অঙ্ক তোমরা লক্ষ্য করছো যে 3/5 মিটার ও 4/5 মিটার দৈর্ঘ্যের দুটি ফিতা একত্রে কত মিটার, অর্থাৎ 3/5 যোগ 4/5 এটা করতে হবে। এই যে নিচের দিকে তোমরা ফলো করছো, এই যে 3/5 যোগ 4/5, এখানে কত লিখতে হবে সেটা তোমাকে বলতে হবে। আসলে এখানে হবে হচ্ছে যে যেহেতু এদের লসাগু আছে, এদের দুটোর নিচেই 5, এখানেও 5 এখানেও 5, সো এদের লসাগু হবে 5, আর এখানেও এই ঘরেও হবে 5, আর 3 এবং 4-এর যোগ 4 3 7, মানে এখানে হবে 7। ওকে, এখানে 7। আর এবার এই 5 দিয়ে যদি এই 7কে ভাগ করতে চাই তাহলে 5-কে 5 বিয়োগ থাকে 2, তার মানে এই একটা হবে এই ঘরে, এই ঘরে 1 হবে, আর এই যে 2 দেখছো এই 2টা হবে উপরে, এই যে এই ঘরে, তারপর নিচে যা আছে 5 সেটাই হবে। ওকে, আচ্ছা এইবারে হিসাব করো। হ্যাঁ, হিসাব করব, সুন্দর করে হিসাব করব, প্রতিটা হিসাবই আমি এখানে করে দেব। তো মনে করো অঙ্কটা তুলে যাচ্ছে, আমি আর অঙ্কটা তুললাম না, মনে করো অঙ্কটা তুলাই আছে, সো এখানে সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পরেই ভগ্নাংশের রেখা টানব। ভগ্নাংশের রেখা টানার পর যেহেতু এখানে হর হিসেবে দুটো 5 আছে, সো লসাগু 5। এবারে কি করব, লসাগু যখন একই রকম, হর যখন একই রকম হয়, লসাগু 5ই হচ্ছে, ওটাই হচ্ছে, সো উপরে যা আছে সেগুলো যোগ করে দেবো, অর্থাৎ 4 যোগ 4 সমান 8-এর নিচে 5। এখন দেখো এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ, আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি এভাবে। 8 পাশে লিখে নাম বিয়োগ করতে পারি, 5-কে 5, তাহলে থাকে 3। তার মানে উত্তরটা হবে 1 সমস্ত, উপরে যাবে হচ্ছে যে এই যে 3 বেঁচে থাকলো 3, আর নিচে কত দিয়ে এই যে 5, এই যে 5 আছে 5ই হবে। ওকে, এর পরবর্তীতে 2 নম্বরটা তোমরা নিজেরা করবে, 6 13 13 14 15 16 17 18। আচ্ছা, এবার 3 নম্বরটা আমি করে দেব। 3 নম্বরটা আমি এখানেই করে দেব, একটু বড় করে নিই, এই পাশে নিই, এই যে, অর্থাৎ বিষয়টা আমি এইভাবে করব। এই 3 নম্বরটা যেভাবে করব সেটা হলো, আমি এখানে সমান চিহ্ন দিলাম, যেহেতু দুটোর নিচেই 9 আছে, সো 9 হচ্ছে লসাগু। আচ্ছা, এবারে যেহেতু এটা আমি 9 লিখলাম শুধু, কারণ এই দুটোর নিচেই 9, সো আমাকে এখন কাজ করতে হবে, সেটা কি 13 আর 6 যোগ করব। এই ভগ্নাংশের রেখার উপরে 13 যোগ 6 সমান চিহ্ন দিলাম। এখন নিচে যা আছে তাই লিখলাম, 13 আর 6 যোগ করলে 18 হয়। এবারে দেখো 9 দিয়ে এই 18কে যদি কাটো তাহলে হয় 2, অর্থাৎ এখানে পূর্ণ সংখ্যা হবে 2, এটাই উত্তর। ওকে, এই জন্য আমি এটা করে দিলাম, মানে কাটাকাটি যদি করা যায় তাহলে করতে হবে, কাটাকাটির হিসাবটা আলাদা, কাটাকাটি করা গেলে করতে হবে। তারপরে এই পরেরটাও কিন্তু করা যাবে, এই যে এটা দেখো আমি এখানে করে দিচ্ছি, লসাগু হচ্ছে 7, দুটোর নিচে যেহেতু 7 আছে, সো 10 যোগ 12, তারপর এখানে নিচে 7 আছে, 7ই লিখলাম, এখানে কত হচ্ছে 22। এটা কাটাকাটি করা যাচ্ছে না, 10 আর 12 22 হচ্ছে, কাটাকাটি করা যাচ্ছে না, তবে এটা মিশ্র ভগ্নাংশে এইভাবে রূপান্তরিত করা যায়।
3 7 21, অর্থাৎ 3 বার যাবে 21 হবে। এখানে বিয়োগ করলে থাকবে 1, এই 1টা যাবে উপরে আর এই 7 আসবে নিচে, বরাবর যেভাবে করছি সেভাবেই। একটা বিয়োগ করে দিই। হ্যাঁ, বিয়োগ করে দিলে তোমরা একটা ভালো বুঝতে পারবে। 7, এখানে থাকবে 9। আমি চাচ্ছি একটু কাটাকাটি করা যাবে, এরকম যদি পাই তাহলে ভালো হতো। 17 থেকে 9 বাদ, এই শেষেরটা দেখি করি, এই 10 নম্বরটা করবো। হ্যাঁ, এই 10 নম্বরটা এখানে করে দিই। দেখো এখানে দুটোর নিচে 8 আছে, সো লসাগু 8। এবার আমরা উপরে লিখব 17 বিয়োগ 9, আচ্ছা, সমান চিহ্ন, লসাগু 8ই লিখলাম। 9 আছে কত, 17 পাবো না, 10 11 12 13 14 15 16 17, কত হয় 8। এবার 8 দিয়ে যদি 8কে কাটো তাহলে 1, তার মানে উত্তর হচ্ছে 1। দেখতো উত্তর হবে এটার 1। আচ্ছা, এই তো অঙ্ক। অন্যগুলো আশা করছি তোমরা পারবে। এটারও কিন্তু এই যে 9 নম্বর, এটারও কিন্তু তোমার 5 থেকে 11 থেকে যদি তুমি 5 বাদ দাও তাহলে হবে 6, 6 থেকে 6, এটা উত্তর আসবে। বাকিগুলো এখানে 3, এখানে 7 নম্বরে আসবে তোমার 3, বাকিগুলো ইনশাল্লাহ পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে 41 পৃষ্ঠা পর্যন্তই থাক, আগামী দিনে